নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মৃত্যুকালে আমরা কি চিন্তা করব বা কি চিন্তা আমাদের আসবে সেই নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভরসা দিয়েছেন, ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় আমাদের, তাহলে আর পাপ স্পর্শ করতে পারবে না। সাধকেরাও বলে গেছেন, অন্তিমে তার চিন্তা করলে আর কোনো ভয় থাকবে না। কিন্তু শেষকালে এই ঈশ্বর চিন্তা আমাদের আসবে কি না, তার জন্য পূর্ব প্রস্তুতির দরকার আছে কি না, এটা কিন্তু আমাদের ভাবতেই হবে। যদি তা থাকে, তাহলে আগে যত কিছু অনিষ্ট অন্যায় চিন্তা হয়ে থাকুক না কেন, ভগবানের নামে সে সব নিঃশেষে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পুরাণে নাম মাহাত্ম্যের এইরকমই একটি কাহিনী আছে, যা বহুশ্রুত। এক রাজা ব্রহ্মহত্যা করে ঋষির কাছে গিয়েছেন পাপ থেকে মুক্তি হয় কিসে তা জানবার জন্য। ঋষি তখন বাড়িতে ছিলেন না, তার পুত্র আছেন। রাজা তাকে বললেন, আপনি কিছু একটা উপায় বলে দিন না, আমি যাতে পাপ মুক্ত হতে পারি। ঋষিপুত্র বললেন, 3 বার রাম নাম করুন। রাজা 3 বার রাম নাম করে মহা আনন্দে চলে গেলেন এবং ব্রহ্মহত্যার পাপ থেকে তিনি মুক্ত হলেন। তারপর ঋষি ফিরে এসে সব শুনলেন। এসে তার পুত্রকে বললেন, তুই কি করেছিস রে? 1 রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হবে, আর তুই তাকে 3 বার রাম নাম করিয়েছিস। অর্থাৎ নামে তোর বিশ্বাস নেই, নামে রুচি আনবার জন্যই এ উপদেশ। নতুবা যেমন তেমন করে জীবন কাটালাম আর শেষকালে রাম নাম বলে নিষ্কৃতি পেলাম, এটা কিন্তু এর মানে নয়। এ তো স্বাভাবিক ব্যাপার। সর্বদা আমরা যেভাবে চিন্তা করি, আমাদের মন ঠিক ঠিক সেইভাবেই চিন্তা করতে অভ্যস্ত হয়ে যায়। মৃত্যুকালে কি আর সেই অভ্যাস বদলাবে? তা কখনোই সম্ভব নয়। অতএব মনকে তৈরি করবার জন্য সারা জীবন চেষ্টা করে যেতে হবে আমাদের, যাতে ভগবত চিন্তা করতে করতেই এই জীবন শেষ হয়। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।